লিপ্ত হয়ে গেছে। এখনকার যুবকরা বলে মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, এই বয়সে প্রেমে সারা যায় কি রে থাকা, এই বয়সে মোবাইল সারা যায় কি রে থাকা, এই বয়সে ফেসবুক সারা যায় কি রে থাকা, এই বয়সে প্রেমে সারা যায় কি রে থাকা, তোমাকে নিয়ে সইলা যাব রাজধানী ঢাকা, তুমি তো হইছে এখন শয়তানের কাকা। কিন্তু হক কথা আমার বাবা কমেছে আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লাম তারানি, কখন আমাকে তুমি দেখতে পারবে না। বাদান রে বন্ধুগণ, আমার শেষ পর্যন্ত মুসা নবী আল্লাহকে বাদান দেখতে পারে নাই। যখন দেখতে চেয়েছিল, হাদিস শরীফের মধ্যে আছে 70 পর্দার ভিতর থেকে বাদান একটা পর্দা তুলে দিয়েছে, নূরের তাজাল্লি বাদান আগলা দিয়েছে। কিতাবের মধ্যে লেখছে গরুর যে নাকের ছিদ্র আছে এতটুকু ছিদ্র মুসা নবীর চোখে যখন লাগছে, মুসা নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন, জ্ঞান ফেরে না। আল্লাহ মুসা নবীর জ্ঞান ফিরিয়ে দিলেন। মুসা নবী তাকা দেখে আপনার পাহাড় পুরে সুরমা হয়ে গেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পড়ে নাই চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে ছিল বাদান রুমাল, এই রুমাল দিয়ে মুসা নবী এরকম করে মুখ ডাইকে চলে গেছে। বিবি সাবুরা মুসা নবীর মুখের দিকে তাকায়, মুসা নবী মুখ এরকম করে ডাইকে খালি আড়াল হয়। বিবি স্বামীর মুখ দেখতে চায়, মুসা নবী মুখে এরকম করে বাদান ডাকে আড়াল হয়। এবার সবুরা পানের বিবি জোর করে মুখ খুলে তাকা দেখে, যেই চেহারা ছিল তার সাথে 100 গুণ চেহারা আল্লাহ বাড়িয়ে দিছে। কারণ আল্লাহ নূরের তাজাল্লি লাগিয়ে মুসা নবীর রূপ যৌবন যদি আপনার 70% ছিল 100% দিছে কে? মুসা নবীর বিবি। মুসা নবীর দিকে আকর্ষণ হয়, হাত টান দিয়ে ধরে বলে, পানের স্বামী আমার, আপনি যদি জান্নাতে যান আপনি আমাকে জান্নাতে নিবেন কিনা? মুসা আলাইহিস সালাম বলে, বিবি সবুরা, আল্লাহ যদি কোনদিন জান্নাতে দেয় তবে আমি তোমাকে জান্নাতে নিব। একটা শর্ত আছে, আমি যদি মরে যাই, অন্য স্বামী যদি কবুল না করো, আমার সাথে তোমার জান্নাত হবে। কোন মহিলা যদি স্বামী মারা যায়, ওই মেয়েটা যদি অপেক্ষা করে আর অন্য স্বামী যদি কবুল না করে, ওই স্বামীর সাথে ওই মহিলার আপনার জান্নাত হবে। হাত ধরে নখ ধরে জান্নাতে যাবে। আর প্রথম স্বামী যদি মারা যায়, দ্বিতীয় স্বামী যদি কবুল করে, ওই মেয়েটা দ্বিতীয় স্বামীর সাথে তার হাসর নাসর হবে। চিল্লা করে মারহাবা। ওয়ালা সাইয়্যিদিনা চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমার মাহমুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম। মারহাবা কর আরো জোরে। জোর হলো না। চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও লিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদিল আউয়াল জুমাদিল সানি শাবান রজব রমজান জিলকাদ জিলহজ বারো মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো হে মুসলমান। মারহাবা কর। আদম থেকে নূহ নবী,
নূহ থেকে ঈসা নবী সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ভাই ভালো লাগে না? আচ্ছা গান বাজে ভালো লাগে না, আল্লাহর কতখানি ভালো লাগে? এখানে আত্মায় আত্মে বলে, এই যে যারা আস্তে আস্তে কথা বললে ওদের গানের কথা ভালো লাগে। যখন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মক্কা ছেড়ে দিন নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ। হো আল্লাহ আল্লাহ লা ইলাহা। সকল নবীর সেরা নবী নবী মুস্তাফা, চিল্লাতে মারহাবা। সকল নবীর সেরা নবী নবী মুস্তাফা, সৃষ্টির আগে আসলেন পরে বিশ্ব নবী আমার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। মেরাজেতে গেলেন আমার নবী সরওয়ার, যখন মারহাবা। আসমান জমিন করিলেন দিদার বিশ্ব নবী আমার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোরেকান্দি দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে আজকে তাফসীরুল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী ফকির, আজকের জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আজকের জালসার দ্বিতীয় বক্তা আমার বন্ধুগণ হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন ফিরোজী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আমিন। বুড়ো বয়সে যে এতক্ষণ দীর্ঘ সময় যে কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হায়াতে কল্যাণ দান করেন। সকলে বলুন আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট ছেলের ছোট ভাইরা, সমবয়সী ছেলের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, খায়া দিয়ে এত তাড়াতাড়ি কে না না পরে তো আমি আসি। তুমি আমার ওয়াজ বাড়া দিও না। কি জানি বলতেছিলেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা এখনো তাফসীর কোরআন মাহফিলে আসে না, শুয়ে পড়েছে অথবা বিভিন্ন গান বাজনায় আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও গানের মধ্যে ঢুকছে অথবা বাড়িতে ঘুম পাড়তেছে, ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 বছর কোনোদিন গান শোনে নাই, শোন, আল্লাহ তোকে গান শোনাবে। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে
চিল্লে বলুন ঠিক কিনা? না না, আপনি তাকবীর তো দিলেন ভালো কথা, কিন্তু আপনার 5-6টা ছেলে আছে, বড় বড় নাতি আছে, এরা কো না? হাসেন না, কথা মনে হাসেন না, কথার মধ্যে যুক্তি আছে না? আপনি তো বাড়ির একজন মুরব্বী, তো আজকে এখানে তাফসীর মাহফিল হচ্ছে, এটা তো আপনি জানেন। তাহলে একটা ছেলে কি বলছেন, আজকে একটা লোক বাইরে যাবে না, সব আজকে তাফসীর মাহফিলে বসছে। হ্যাঁ, না না, আমি এই কথাটা তো আপনি বলবেন, আর আমি এই কথা বললি তো আপনি এই কথা বলবেন, এগুলো আমি আগেই জানি। কি এই কথা আপনি বলেন, এখানে সে তাকবীরটা ঠিক মতই পারতেছে, এই ওয়াজও করব না ইনশাআল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, মাত্র 313 জন সাহাবী নবী যখন বদরের ময়দানে যাবে, আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা মাত্র 313 জন সাহাবী বদরের ময়দানে 1000 উটের কাফেরের সাথে তোমরা মোকাবেলা করতে রাজি আছো কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 313 জন সাহাবী না, মনে করেন 313টা ভাগ বদরের ময়দানে ছড়িয়ে দেন, সমস্ত কাফের উত্তর মুখে পালিয়ে যাবে। চিল্লে বলুন মারহাবা। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন, তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেওয়া, সকলে বলুন আমিন। আর কি একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত যত হচ্ছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাত আসে। জোরে কোন দেখি কোরআনের মাহফিলে আসে কিনা, কোরআনের একটা আকর্ষণ আছে কিনা, কি কোন আছে কিনা? আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা আপনার ইহুদিরা শুনে তাদের কলিজায় আঘাত লাগতেন, পরের দিন কলমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। কেউ সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হচ্ছে। তাহলে কোরআনের আকর্ষণ আছে না নাই? সেই কোরআন আছে না নাই? যেই কোরআন আগে ছিল এখনো আছে না নাই? দেখি দেখি আজকে ওয়াজ করে যুবকদেরকে গানের অনুষ্ঠান থেকে বাড়ি থেকে ফিরেতে পারে কিনা ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই কোরআন দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে, রামায়ণ, বাইবেল, মহাভারত, গীতা, যা পড়ে পড়ে বিশ্বের মানুষ হয়ে গেছে দিতে, যা বললে একটা নেকিও নাই, সওয়াবও নাই। আর এমন একটা গ্রন্থ 30 পারা আল কোরআন আল্লাহ আমাদের কাছে দিয়েছে, দললেও সওয়াব, সুমা খাইলেও সওয়াব, বুকে লাগালেও সওয়াব, দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ কয় না রে? খালি সওয়াব আর সওয়াব। আবার এইটা এর বিধান অনুযায়ী যদি জীবন চালান যায়, সে এই দুনিয়া মৃত্যুর পরে সে জান্নাতে হবে। সুবহানাল্লাহ। তাতে আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ শুনে মনে হয় যে দোয়া করি যে মুমতাজের সাথে দেন আল্লাহ জান্নাতে দেয়। জোরে কোন? আচ্ছা, কাউকে যদি বলা হয় মুমতাজের সাথে দেন আল্লাহ জান্নাত নসিব করে, কে কি স্বীকার করবে? কি কর? যদি বলে যে একটা মাওলানার সাথে আল্লাহ জানি জান্নাত নসিব করে, রাজি হবে কি হবে না? দেন আলেমদের কত বড় দাম। হ্যাঁ, তুমি লাইনে তুমি গপ্প করো যে হুজুর ওয়াজে উঠছে, মুখে ঠসা বক্তা, ওদিক টাকা না এদিক টাকা, চেহারা কি একবার খারাপ নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এমন একটা গ্রন্থ আমরা পাইছি, যা দেখলে সওয়াব, পড়লেও সওয়াব, শুনো খাইলে সওয়াব। আর এই কোরআন দিয়া নিজের জীবনটা গড়াইলেও বাদাম সওয়াব পাওয়া যাবে। দুনিয়ায় শুধু সওয়াব না, মৃত্যুর পরে লোকটা জান্নাতি হবে। চিল্লা কোন মারহাবা। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে।
সাহাবীরা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, তত অনুযায়ী আমল করেছে। 10 জন সাহাবীকে দুনিয়া থেকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। কয়জন সাহাবী? যেরকম 10 জন সাহাবীকে দুনিয়া থেকে টিকিট দিয়েছে। এখনো যদি কোরআনের বিধিবিধান অনুযায়ী যদি মানুষ চলতে পারে, রাসূলের সুন্নাহ দিয়ে যদি জীবন গড়াইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ ওয়াদা দিয়েছে এই মানুষগুলো জান্নাতে যাবে। এই ওয়াদা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে না দেয় নাই? তাহলে মানুষ কেন কোরআন ছেড়ে দিয়ে বিভিন্ন গান বাজনা বাজার লিপ্ত হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে? এখনকার যুবকরা বলে মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, এই বয়সে প্রেমে সারা যায় কি রে থাকা, হায় হায় এই বয়সে মোবাইল সারা যায় কি রে থাকা, হায় হায় এই বয়সে ফেসবুক সারা যায় কি রে থাকা, এই বয়সে প্রেমে সারা যায় কি রে থাকা, তোমাকে নিয়ে সইলা যাব রাজধানী ঢাকা, তুমি তো হইছে এখন শয়তানের কাকা। একের ওয়াজ করব? আচ্ছা ঠিক আছে, দোয়া করো। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা? এই গান যদি কেউ বলে, আমি বলতে চাই এইটা বাদ দাও, তুমি এইটা বলো। এই বয়সে না এদিক তাকান, হিরো মাওলানা কইতেছে বুড়ো মানুষ টাক টাকা টাকা দেখা লাগবে নাকি? না আমু কম না, হেও কম। সিয়ারা তো দুজনেরই ডিজিটাল সিয়ারা। আর আপনারা বাইসে বাইসে দুনিয়ার কোনো বক্তা পান, এই মোরা দুজনে তুলে নিয়েছেন নাকি? হ্যাঁ, কত বক্তা আছে, 3-4 দিন লাগে ধরে লাগে, তোর পেটটা কি? খালি রাসূলের সুন্নতের কথা কয়, ও নিজেই মানে কথা কর। কেউ যদি রাসূলের সুন্নত তরিকা যদি মানে চলে, সুন্নত তরিকা যদি খাবার খায়, বুকের সাইডে জীবনে পেট বড় হইতে পারে না। চলে আর আমাদের কাছে কিছু কিছু বিশ্বাস আছে, বুকের সাইডে পেট এত, যদি কোলাকুলি করবে খালি বুক পাওয়া যায় না, পেটে দিয়ে কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না। কোন যুবক যদি এই ধরনের গান বলে, আমি তখন বলবো নামাজ ছাড়া এই বয়সে যাই কি রে থাকা, মনটা লাগে আমার রোজা রোজা, নামাজ পড়িয়া হব জান্নাতের রাজা, মনটা লাগে আমার রোজা রোজা। মানে অন্যায় করলে তার প্রতিবাদ একটা করাই লাগে না? আর আনুরুল ভাই কি কও? এখন তো ঠিকই করবে। আমার ছেলেরা তো স্ক্রিন টাচ মোবাইল পাঠার মতো, খালি মাঝে মধ্যে মনে করি ওয়াজ করবো নি আজকে। আইসি যখন সরে কান্দি, আমার জীবনের এই যে সরে কান্দি শুরু ওয়াজ, আর এই যে জীবনের শেষ ওয়াজ। আমি যেখানে ওয়াজ করি আমি মনে করি এইটি আমার জীবনের শেষ, কিন্তু হক কথা আমার বাবা কমে ছেড়ে গেছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লাম তারানি, কখন আমাকে তুমি দেখতে পারবে না। বাদান রে বন্ধুগণ, আমার শেষ পর্যন্ত মুসা নবী আল্লাহকে বাদান দেখতে পারে নাই। যখন দেখতে চেয়েছিল, হাদিস শরীফের মধ্যে আছে 70 পর্দার ভিতর থেকে বাদান একটা পর্দা তুলে দিয়েছে, নূরের তাজাল্লি বাদান আগলা দিয়েছে। কিতাবের মধ্যে লেখছে গরুর যে নাকের ছিদ্র আছে, এতটুকু ছিদ্র মুসা নবীর চোখে যখন লাগছে, মুসা নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন, জ্ঞান ফেরে না। আল্লাহ মুসা নবীর জ্ঞান ফিরিয়ে দিলেন। মুসা নবী তাকা দেখে আপনার পাহাড় পুরে সুরমা হয়ে গেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পড়ে নাই, পড়ে নাই, চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে ছিল বাদান রুমাল, এই রুমাল দিয়ে মুসা নবী এরকম করে মুখ ডাইকে চলে গেছে। বিবি সাবুরা মুসা নবীর মুখের দিকে তাকায়, মুসা নবী মুখ এরকম করে ডাইকে খালি আড়াল হয়।
বিবি স্বামীর মুখ দেখতে চায়, মুসা নবী মুখে এরকম করে বাদান ডাকে আড়াল হয়। এবার সবুরা পানের বিবি জোর করে মুখ খুলে টাকা দেখে যেই চেহারা ছিল তার সাথে 100 গুণ চেহারা আল্লাহ বাড়িয়ে দিছে। কারণ আল্লাহ নূরের তাজাল্লি লাগিয়ে মুসা নবীর রূপ যৌবন যদি আপনার 70% ছিল 100% দিছে কে? মুসা নবীর বিবি। মুসা নবীর দিকে আকর্ষণ হয়, হাত টান দিয়ে ধরে বলে, পানের স্বামী আমার, আপনি যদি জান্নাতে যান আপনি আমাকে জান্নাতে নিবেন কিনা? মুসা আলাইহিস সালাম বলে, বিবি সবুরা, আল্লাহ যদি কোনদিন জান্নাতে দেয় তবে আমি তোমাকে জান্নাতে নিব। একটা শর্ত আছে, আমি যদি মরে যাই, অন্য স্বামী যদি কবুল না করো, আমার সাথে তোমার জান্নাত হবে। কোন মহিলা যদি স্বামী মারা যায়, ওই মেয়েটা যদি অপেক্ষা করে আর অন্য স্বামী যদি কবুল না করে, ওই স্বামীর সাথে ওই মহিলার আপনার জান্নাত হবে। হাত ধরে নখ ধরে জান্নাতে যাবে। আর প্রথম স্বামী যদি মারা যায়, দ্বিতীয় স্বামী যদি কবুল করে, ওই মেয়েটা দ্বিতীয় স্বামীর সাথে তার হাসর নাসর হবে। চিল্লে কোন মারহাবা। আমার ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাম রুমাল মাথায় দিয়েছে। আমরা যে রুমাল মাথায় দেই কোন নবীর সুন্নাত? এই যে হাদিস সাহেব হাদিস সাহেব যে রুমাল মাথায় দিয়েছে, অনেক লোক তো আমরা রুমাল মাথায় দেই, এটা কোন নবীর সুন্নাত? না না, মুসা আলাইহিস সালামের সুন্নাত, মুসা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে রুমাল গুলো মাথায় দেই, এটা মুসা নবীর সুন্নাত, আমরা পালন করি। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে গল্প করতেছে। আমার আল্লাহ 3,500 ভাষায় বাদান আপনার 3,500 ভাষায় কথা বললেন। বলবার পরে বলে, মুসা রে, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? মুসা নবী বলে, আল্লাহ আমি তোমার একটা কথা বুঝি নাই। আল্লাহ বলে, মুসা রে, এতক্ষণ আমি এতক্ষণ বিভিন্ন ভাষায় কথা বলছি, এখন তোমার তিব্রিয়ানি ভাষায়, তোমার মাতৃভাষায় আমি কথা বলবো। চিল্লা কোন মারহাবা। বাংলাদেশের প্রত্যেকটা 2.5 মাইল পর পর বাদান ভাষা আছেন। আমাদের সাজাদপুর যাবেন, বলবে রুটি। আপনাদের রোটের এই পাশে আসলে সরমে এদিক আসলে কয় উটি। কথা কয় না, রুটি কি হয়? রুটি হয় যায় বাদান রুটি। এই যে আমাদের বিশ্ব রুটির আপনার পূর্ব পাশে আমাদের বলে বাদান তরকারি, আর পশ্চিম পাশে কয় বাদান বেশি। কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি? ঠিক নাই কথা। এরপরে আমাদের সাজাদপুরের ভাষায় বলে গিলাস, আর রোটের পশ্চিম পাশ আসলে কয় বাদান গিলিস। কথা বুঝতেছেন না? আপনাদের এই এখানে সিরাজগঞ্জ রোডের কাছে বলতেছে, ভাই কি করতেছেন? আর উল্লাপাড়া চলে যাবেন, বলেন কি হরেন, কি হরব রে বা কি হরার আছে। কথা কয় না, কথা কয় না। তাহলে বোঝা গেল বাংলাদেশে প্রত্যেকটা 2.5 মাইল পর পর ভাষা আছে। আমার বাইরে আমাদের বাড়ির পূবে আর পূবে চলে যাবেন, 1.5 কিলোমিটার দূর পূবে যাবেন। যাওয়ার সাথে সাথে বলবে, কয় কোনে গেছিলে? কয় পূবে যামু, কাল্লা খামু। ওরা মাথা কয় কাল্লা, আর আমরা কই মাথা। ওরা কয় কাল্লা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। এই যে দুজন যাতে সরে সরে বসত 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 কি বসত বসত বসত। এখনই মাথা লেগে গেছে, ওই যে বুঝতে বলেছে চলে যেতে না, কমিটির লোকই তো চলে যাবে নাকি? না না, উনি ওই যাইতেছে কথা পাল্লি ঠেকাও। না না, আমি তোমাকে ঠেকাবো না। না না, উনি চলে গেল কোন জ্ঞানে? দুজনে একবারে আমার ঘর যাও, তাদের পক্ষে সবাই গায়েন না। বসেন বসেন। একটা কাম থাকলে আমাকে একটা লোক দেখান লাগবে তো, তাহলে বিনে কারণে আপনি চলে যান। আমি তো অন্ধভক্ত না, মাইন্ড করতেছেন? আচ্ছা আচ্ছা, কি যেন বলতেছিলেন? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি যদি ঘন্টা ধরে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মাথার সেঞ্চুরিটা খুব ঠিক আছে। আমি এইটি পরীক্ষা করলাম, এই এতটাই হয়ে গেছে রাত 11টা 12টার সময়, এখন মাথাটা ঠিক আছে কি? আমার ভাইরা, আমার আল্লাহ বললেন
তুমি কথা বলো মুসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ মুসা নবীর মাতৃভাষায় কথা বলবার পরে আল্লাহ বলে মুসা রে তুমি কি আমার কথা বুঝতে পারতেছো? মুসা নবী বলে আল্লাহ আমি 16 আনার চাইতে 18 আনা বুঝতেছি, তুমি আরো কথা বলো। আমার ভাইরা আমার কোন প্রেমিক যদি প্রেমিকের সাথে কথা কয় অল্প সময় প্রেমিকার গল্প বাদান শেষ হয় না, বলবান ঠিক কিনা? হাসি কুকা ফুল লাগানো মাসি কুকা কান্দিও ওর সামনে ফুল লাগানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। হাসি কুকা ফুল লাগানো মাসি কুকা কান্দেহি ওর সামনে ফুল লাগানো আকে লুকা কান্দেহি, আকে লুকা কান্দেহি। আশিক না হলে প্রেমিক না হলে প্রেমিকের কদর বোঝা যায় না, প্রেমিকা না হলে বাদাম প্রেমিকের মর্যাদা বোঝা যায় না। চিল্লা পান ঠিক কিনা? মুসা নবী হলে আল্লাহর প্রেমিক। আল্লাহ বলে মুসা আমার কথা কি তুমি বুঝতে পারতেছো? মুসা নবী বলে আল্লাহ 16 আনার চাইতে 18 আনা কথা বুঝতেছি, তুমি আরো কথা বলো। প্রেমিক প্রেমিকার সাথে যদি আলাপ করে অল্প সময় প্রেমিকের আলাপ বাদাম শেষ হয় না। চিল্লা করে মারহাবা। একটা যুবতী ছেলে একটা যুবক মেয়ে অথবা কোন একটা পুরুষ অথবা মহিলা যদি মোবাইলে কথা বলে, আপনার কথা যদি বলে 2-1 মিনিট 3 মিনিট কথা বললে শেষ না হয় 5 মিনিট, যদি ঘন্টার পর ঘন্টা যদি কথা বলে লক্ষণ ভালো না খারাপ? আচ্ছা রাস্তা দিয়ে গেলে যে যুবকেরা খালি হাতে আর কথা কয়, মেয়েরা হাতে আর কথা কয়, তাহলে লক্ষণ ভালো না খারাপ? যখন তাহলে নিশ্চয়ই ওই ডিসপিডিস করতেছে। বাবা মার সাথে কথা বললে 2 মিনিট 3 মিনিট শেষ, স্বামীর সাথে কথা বললে 1 মিনিট 3-4টা কথা, তোমার সাথে কথা বলার দরকার নেই। মানে স্বামীর কথা বোর ভালোই লাগে। আর এই ঘন্টার পর ঘন্টার কথা বলে কার সাথে কথা কয় মিষ্টি মিষ্টি। বাংলাদেশের মেয়েরা অথবা বাংলাদেশের যুবকেরা অন্য মহিলার সাথে যেভাবে মিষ্টি ভাষায় কথা বলে, আমার সোনা আমার লক্ষ্মী, এই কথাটা যদি নিজের বোর কাছে বলে, বউ যদি 50% ভালোবাসা দেয়, ওই সোনা লক্ষ্মী সোনার সাথে সাথে 100% ভালোবাসা দিতেও বাধ্য থাকে। আবার মেয়েরা যখন বলে আমার দান আমার আত্মা করে আত্মা, তুমি যে এই কথা পরপুরুষে বললে, এই কথাটাই যদি তোমার স্বামীকে বলতে, তোমার স্বামীর কাছে যদি তোমার স্বামী যদি তোমাকে 50% ভালোবাসা দিত, ও 100% ভালোবাসা দিত। স্বামী যদি ডাক দেয় সালমান মা, তখন তো ব্যক্তি করে ওঠো না না কথা বলি বোঝে। আমি অপ্রয়োজনে কোনো কথা বলি না, শিক্ষা নিয়ে কথা বলি। যা বর্তমান হচ্ছে সেই কথাগুলি কোরআন হাদিসে তুলে দিচ্ছি। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আরো কথা বলো, তোমার কথা শুনতে আমার ভালো লাগে। প্রেমিক প্রেমিকা যদি আলাপ করে বাদান কথা খারাপ লাগে না ভালো লাগে? আমার ভাইরা আমার মুসা নবী বলে আল্লাহ আপনার কথা ভালো লাগছে, তুমি আরো কথা বলো। এবার আল্লাহ কথা বলবার পরে মুসা নবীকে জিজ্ঞাসা করে, রে মুসা এতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বললাম রে মুসা, বলো মুসা আমি কি বুঝলাম আর তুমি কি বুঝলে? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এতক্ষণ পর্যন্ত তুমি কথা বললে আর তোমার আখিরি জামানার নবীর গুণগান, তার উম্মতের প্রশংসা। মুসা নবীর কাছে আল্লাহ গল্প করতেছে আমার নবীর গুণগান আর আমাদের আপনাদের প্রশংসা। সুবহানাল্লাহ, বাড়ির যা করিও আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ দীর্ঘ সময় আমি তোমার জবান থেকে শুনলাম তোমার আখিরি জামানার নবীর গুণগান আর তার উম্মতের প্রশংসা। আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের সিমটমটা কি হবে আমাকে একটু বুঝাও। আল্লাহ বললেন মুসা রে